গুড মর্নিং, কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। আমি বাংলার বেবি শুরু করছি পমস কিচেনে নতুন স্বাদের এক নতুন রেসিপিতে স্বাগত জানিয়ে। তো দেখো আজকে নতুন রেসিপিটি কি হচ্ছে, তোমরা প্রথমেই দেখে বুঝতে পেরেছো। রঙ্গিলা লুচি, রঙ্গিলা লুচি বলো, পুরি বলো, সবই বলা চলে। তো আমি কিছু পুর দিচ্ছি না, শুধু লুচিই বানাচ্ছি। কেমনভাবে বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি, ভিডিওর মধ্যে নজর রাখো, সবাই বুঝতে পারবে। ঠিকঠাকভাবে দেখো, ভিডিওটা স্কিপ করো না, তাহলে মিস হয়ে যাবে। তো দেখো আমি একটা সাদা ডো প্রথমে বানিয়ে নিলাম। তারপর কালার করার জন্য আমি এটা জাফরান গুলে নিলাম, যেটা দিয়ে ইয়েলো কালার আসবে। তো দেখো এই ডোটাও আমি তৈরি করে নিলাম। তো জাফরানটা আমি একটু বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার নেক্সট হচ্ছে গ্রিন কালারের পালা। আমি এখানে দিয়ে দিলাম একটু গ্রিন চিলি সস, দিয়ে সেটা দিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তাহলে আমার 3টে কালার রেডি হয়ে গেল। অলমোস্ট 3 কালার দেখো আমার রেডি হয়ে গেছে। আমি 3টা ডো বানিয়ে নিয়েছি। এবার সেখান থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নিয়েছি। ফার্স্ট টাইম একটা ইয়েলো কালার বেলে নিলাম, তারপর সাদা, তার মধ্যে দিয়ে দিলাম সবুজ কালারটা। দেখো এইভাবে আমি 3টে রুটির আকারে বেলে নিয়ে সেটাকে এবার রোল করে নিচ্ছি। কিভাবে রোলটা করছি খালি সেটা দেখো। আমি তো এইভাবে চেপে চুপে দিলাম, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা মাঝখানে একটু জল হাত করেও এটাকে চেপে দিতে পারো, তাহলেও আটকে যাবে। তো দেখো এবার আমি লেচিগুলো কেটে নিয়েছি, এবার আমি ওগুলো বেলে নেব। তো আমি 2 রকম আইটেমে বেলবো, সেই জন্য দেখাচ্ছি। আরও 3টে লেচি আমি কিভাবে জুড়ে নিচ্ছি দেখো। এটা একটা অন্য ডিজাইন হবে, ওইটা একটা অন্য ডিজাইন, এটা হবে লম্বা লম্বা একটা ডিজাইন। দেখো কীভাবে শেপ দিচ্ছি, তুমি শুধু দেখে নাও, বুঝতে পারবে তাহলে। আর কালারগুলো সবই কমন, ঘরে থাকা উপকরণ দিয়েই করার। সময়ও এমন কিছু একটা লাগে না বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে কম খরচের মধ্যে হয়ে যায়, ঝটপট তৈরি হয়ে যায় রেসিপিটি। তো দেখো আমি একটা গোল বাটির সাহায্যে কেটে নিলাম, কারণ শেপটা গোল হবে বলে, সেই জন্য। যেহেতু ওটা লম্বা লম্বা করে জুড়েছিলাম, একটু টেরা বাঁকা ছিল। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খালি দেখো বন্ধুরা, বুঝতেই পারবে না। এটা হচ্ছে নিহারিকা ডিজাইন, যে লেচিটা কেটে রেখেছিলাম সেইটার সাহায্যে এটা বেলে নিচ্ছি, সেই লেচিটা দিয়ে। তো দেখো এই ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তো তোমরা এইভাবে নিজেদের মতো করে ডিজাইন দিয়ে নিতে পারো। আমি তো এই হিসেবেই তৈরি করে নিলাম সবগুলো। আর খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, অল্প অল্প ময়দা মিশিয়ে বেলবে, তাহলে দেখবে বেলাটা হবে। এটা আর এক রকম হচ্ছে, মানে হাতে আটা ময়দা থাকলে যা হয় আর কি, মনে হয় এটা বানাই, ওটা বানাই, সেটা বানাই, একটু একটু করে। খুব সুন্দর হচ্ছে না আমি জানি, আমার থেকে তোমরা আরও ভালোই পারো। তাও আমি একটু নিত্য নতুন করার চেষ্টা করলাম তোমাদের সামনে। আমার মনে হলো আমি যেটা করলাম সেটা শেয়ার করি, সেই জন্য। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা বুঝতে পারবে যে এই 3 রঙের লুচি আমি কিভাবে বানালাম। বাড়িতে সকলেই খেতে খুব খুশি হবে, বাচ্চাদের দিলে তো বাচ্চারা প্রচণ্ড খুশি হয়ে খাবে, এটা খুব মজা সহকারে খাবে, যেহেতু কালারফুল তৈরি হয়েছে লুচিগুলো, সেই জন্য। তো তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারো, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বাচ্চারা খুব মজার সঙ্গে খায়। বাচ্চা বড় সকলেরই একটা প্রিয় খাবার লুচি, জল খাবারে, সকালবেলার আইটেমে। তো আমিও সেই জন্যই বানালাম। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। দেখো এবার ভেজে নেওয়ার পালা, আমি একে একে ভেজে নেব। তেলটা একটু হিট করে নিলাম, আর মিডিয়াম টু লোতে দিয়েছি, খুব একটা লো ফ্লেম না, মিডিয়াম ফ্লেমে। আবার হাই ফ্লেমে দিলে তো একদম লাল লাল হয়ে যাবে, তখন ভালো লাগবে না। দেখো আমি একে একে ভেজে তুলে নিচ্ছি। কীরকম, কিছু প্লেনও ভেজেছি। এই যে আমার পুরি একদম কমপ্লিট, কীভাবে ভেজে তুলে নিলাম দেখো, আর কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এবার তো সার্ভ করে দেবো। আমি তো তোমাদের রঙ্গিলা পনিরের রেসিপিটা দিয়েছি কীভাবে বানালাম, সঙ্গে রঙ্গিলা লুচি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।